সাতক্ষীরা জেলায় 24শে অক্টোবর 2018 থেকে গণশুনানি কার্যক্রম আমি শুরু করি এবং এখন পর্যন্ত এখানে যে সকল মানুষ এসেছে তার সংখ্যা প্রায় 2000-এর বেশি। যাদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করার চেষ্টা করা হয়েছে। এর অর্ধেকের সংখ্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে, আর বেশিরভাগ সমস্যা সেগুলো আমরা বিভিন্ন বিভাগে প্রেরণ করেছি। সেই বিভাগ থেকেও আমরা সে সংক্রান্ত সমস্যা যেগুলো সমাধান হয়েছে তারা আমাদেরকে তথ্য দিয়েছে। তো মানুষ এখানে আসে প্রতিদিনই, এটা সাতক্ষীরা জেলার সকলেই জানে যে এখানে মানুষ আসে, এবং এ কারণে আসে যে এখানে আসলে মানুষ তাদের যে বিষয়ে আসে সমস্যা নিয়ে সেগুলো কিছু তার সমাধান পায়, কিছু প্রতিকার পায়। যদিও অনেক সমস্যা আছে যেগুলো এখানে সমস্যার সমাধান করা সম্ভব নয়, এ ধরনের বিষয়গুলো নিয়ে মানুষ আসে। তারপরে মানুষ এসে তাদের যে কথাগুলো এখানে বলতে পারে, এক ধরনের স্বস্তিও তারা পায়। এর মাধ্যমে সমাজের অনেক মানুষ যারা অনেক সরকারি যে সহযোগিতাগুলো তাদের পাওয়ার কথা, সেই সহযোগিতাগুলো তারা এখান থেকে যেমন পাচ্ছে, পাশাপাশি অনেকের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ডাক্তারের সহযোগিতা, কিছু আর্থিক সহযোগিতা, কিছু ওষুধপত্রের তাদেরকে কিনে দেওয়া হচ্ছে। এগুলো মানুষের ছোটোখাটো কাজ আছে। মানুষকে কিছু বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে। কিছু মানুষকে ভ্যান কিনে দেওয়া হয়েছে, তারা এখন ভ্যান চালাচ্ছে। কিছু মানুষকে ছোট সবজির দোকান করে দেওয়া হয়েছে, তারা সেই সবজির দোকান নিয়ে তাদের জীবিকা নির্বাহ করছে। কয়েকজনকে চায়ের দোকান করে দেওয়া হয়েছে, তারা চায়ের দোকান চালাচ্ছে। আমার কাছে এখানে যারা এসেছিল কয়েকজন মহিলা, তারা এখানে তাদেরকে টার্কি মুরগি কিনে দিয়েছিলাম, তারা সেই টার্কি মুরগি লালন পালন করছে। বেশ কিছু মহিলা এসেছিলেন যে তারা সেলাই মেশিন দিয়ে জীবিকা নির্বাহ করতে চায়, তাদের তেমন কোনো আয় নেই। তখন তাদের এই সেলাই মেশিনগুলো আমি দেখছি তাদের প্রশিক্ষণ আছে কিনা খোঁজ খবর নিচ্ছি, তাদেরকে আমরা অচিরেই হয়তো কিছু সেলাই মেশিন কিনে দেবো। এভাবে আমার কাছে মনে হয়েছে যে এই গণশুনানির মাধ্যমে মানুষের ন্যূনতম কিছু উপকার এখানে মানুষ পাচ্ছে, যে কারণে মানুষ এখানে আসে। আর আমিও এটিকে আমার সরকারি দায়িত্বের যে অংশ সেটি মনে করার পাশাপাশি যে সাতক্ষীরা জেলার মানুষের কথাগুলো শুনতে পারি এবং তাদের জন্য কিছু করতে পারি। এর মধ্যে কিছু বিষয় দেখি যে মানুষের এক ধরনের প্রবণতা আসে এখানে আর্থিক সহায়তা, যেটা গণশুনানির সঙ্গে এটা সম্পৃক্ত না, যে এখানে তো আলাদাভাবে কোনো বরাদ্দও নেই বা কোনো কিছু নাই। মাঝে মধ্যে কিছু সহায়তা আমরা এখানে দিয়ে থাকি, আমাদের কিছু স্থানীয় ফান্ড থাকে, সরকার কিছু আমাদেরকে এখানে কিছু ঐচ্ছিক তহবিল দেয়, যেগুলো আমরা ব্যবহার করি। বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা বলি তারা কিছু যাদের যেমন সমাজসেবা ডিপার্টমেন্ট আছে, তারা অনেক সরকারের বরাদ্দ থাকে, সেই বরাদ্দগুলোকে আমরা কাজে লাগাই। তো মানুষের একটা ভুল ধারণা যে এখানে গেলে বোধহয় আর্থিক সহায়তা পাওয়া যায়। তো এই ধারণাটা আমি ভেঙে দিতে চাই যে এখানে আসলে আর্থিক সহায়তাটা তো সহজ না। আমি কাউকে নগদ টাকা সাধারণত দেই না, এই কারণে যে মানুষের এই প্রবণতা সৃষ্টি হয়। অনেকে অনেক দরখাস্ত নিয়ে এসছে, আমি এই সকল দরখাস্তগুলোকে সবগুলোকে তাদেরকে বলেছি যে যেগুলো প্রয়োজন হবে আমরা তাদেরকে ফোনে জানিয়ে দেবো। আমরা এটাকে এই ধরনের একটি সমস্যা, যেগুলো মানুষের ভূমির সমস্যা, এই সমস্যাগুলো আছে, জলাবদ্ধতার সমস্যা, এগুলো নিয়ে মানুষ যখন কথা বলে আমরা কাজ করি। কেউ পরিবেশের যদি বিপর্যয় ঘটায় তার জন্য আমরা কাজ করি। চিকিৎসা সহায়তা, ঢাকাতে আমি অনেক ডাক্তারের সঙ্গে কথা বলে দেই। আজকে যেমন সকালে একজন ডাক্তারের সঙ্গে কথা বলেছি, একজন রোগী তালাতে ক্যান্সার রোগে আক্রান্ত, একটু অল্প বয়স্ক ছেলে, তার জন্য ডাক্তারের সঙ্গে কথা বলেছি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এই কাজটি করে ব্যক্তিগতভাবে আমি জেলা প্রশাসক হিসেবে, যেমন ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে যে মানুষের কল্যাণে কিছু কাজ এখানে থেকে আমি করতে পারছি। তা আমি অন্য যে সকল বিভাগ এখানে রয়েছে তাদেরকে আমি সবসময় আহ্বান জানিয়েছি যে মানুষের এই কাজগুলো করতে, তারাও যেন গণশুনানি করে। বিশেষ করে প্রতি উপজেলা নির্বাহী অফিসারদেরকে এই বুধবারে তারা গণশুনানি করে, এবং এটি কার্যকর করার জন্য আমি তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছি। আশা করি যে এই গণশুনানির কার্যক্রমটি যদি অব্যাহত থাকে
মানুষ সরকারের যে জনবান্ধব কর্মসূচি, এই জনবান্ধব কর্মসূচির সুফলটা মানুষ পেতে পারে। কারণ এই গণশুনানির যে বিষয়টি, এটি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই নির্দেশনাটি দিয়েছিলেন, যেটি পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগ একটি পরিপত্র জারি করে জেলা প্রশাসকদেরকে জানায়। আমি এটিকে এই নির্দেশনার আলোকে এটি মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য নানা কার্যক্রম গ্রহণ করেছি। এবং এখন আমরা যেটা করেছি সেটি যে একটি সফটওয়্যার আমরা করেছি, এই সফটওয়্যারের মাধ্যমে এমনই একটি পদ্ধতি আমরা খুঁজে নিচ্ছি যেখানে যে লোক আসবে তার আবেদনটা আমরা নিব এবং এই আবেদনটা যেটা তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য নয় সেটি সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করা হবে। সেই বিভাগ কী কার্যক্রম করছে সেইটিও কিন্তু সফটওয়্যারে ওখান থেকে আপলোড করলে এটি আমাদের এই প্রান্তে আমরা জানতে পারবো। একটি ড্যাশবোর্ড থাকবে, যে ড্যাশবোর্ডের মধ্যে এই আবেদনকারী, তার ছবি এবং তার ঠিকানা সহ এটা থাকবে এবং কার কাছে এটা প্রেরণ করা হচ্ছে, কতদিনের মধ্যে নিষ্পত্তির জন্য বলা হচ্ছে এবং তিনি নিষ্পত্তি করছেন কিনা এবং কতগুলো নিষ্পত্তি হয়েছে, কতগুলো অনিষ্পন্ন রয়েছে, এই সকল তথ্য থাকবে। পাশাপাশি যে আবেদন করার সঙ্গে সঙ্গে আবেদনকারীর কাছে তার মোবাইল নম্বরে একটি মেসেজ পৌঁছে যাবে। একই সঙ্গে যার কাছে আবেদনটা পাঠানো হচ্ছে প্রতিকারের জন্য তার কাছেও পৌঁছে যাবে এই মেসেজটি যে আপনার কাছে এই আবেদনটি প্রেরণ করা হয়েছে কার্যক্রম গ্রহণের জন্য। তখন তিনিও এটা সচেতনভাবে জেনে কাজটি করতে পারবে। এটি অত্যন্ত একটা আধুনিক ব্যবস্থা এবং এটি আমরা এই ডিজিটাল প্রযুক্তির যে প্রয়োগ, এটার মাধ্যমে কিন্তু আমরা অনেক কাজকে সহজ করে ফেলতে পারি। আমরা আশা করছি যে এই সফটওয়্যারটির যদি আমরা পুরোপুরিভাবে আমরা সফটওয়্যারটিকে কাজে লাগাতে পারি, গণশুনানিটা অনেক বেশি কার্যকর হবে।